ওই পুরাকালে রামায়ণে যখন রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই সময় আমরা দেখেছি যে শক্তিশালের আঘাতে লক্ষ্মণ যখন প্রায় মৃত বা মৃত্যুপথযাত্রী হয়ে উঠেছে, তখন রামচন্দ্রের নির্দেশে হনুমান গিয়েছিল গন্ধমাদন পাহাড়ে ওই বিশাল্যকরণী আনতে। কিন্তু বিশাল্যকরণী চিনতে না পারার কারণে হনুমান ওই সমগ্র গন্ধমাদন পর্বতটিকে মাথায় করে নিয়ে চলে আসে। ভাবছেন কেন বলছি এই কথা? এইরকমই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি, এবং তাও আবার ওই SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিউকে কেন্দ্র করে। সম্প্রতি রবিবার নন্দীগ্রামে এক ব্লকের কেন্দ্রমারি জলপাই গ্রাম পঞ্চায়েতের একটি শুনানি কেন্দ্রে মাথায় করে একটি বড় ট্রাঙ্ক নিয়ে হাজির হতে দেখা গেছে ওই কেন্দ্রের ভোটার, নাম শেখ সৈফুদ্দিন। তিনি 230 নম্বর বুথের বাসিন্দা। ভেবে দেখুন। জানা গেছে তার পরিবারের 7 জন সদস্যের নাম সংক্রান্ত শুনানির জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু কোনো নথি লাগবে তা স্পষ্ট তিনি বুঝতে পারছিলেন না। ফলে বাড়িতে যত নথি ছিল সব নথি ওই ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে মাথায় করে নিয়ে চলে এলেন শুনানিতে। আর তাকে দেখে উৎসাহী মানুষের উৎসাহের শেষ নেই, তাই সবাই মুঠোফোনে তার ওই ছবি বন্দি করল। কিন্তু বিষয়টা গিয়ে দাঁড়ালো যে ওই গন্ধমাদন পর্বতের মতো আমি জানি না কোনটা বিশাল্যকরণী, তাই পর্বতটাকে নিয়ে চলে এলাম। এবার SIRতেও সেই ওই গন্ধমাদন পর্বতের হনুমানকে মাথায় করে নিয়ে আসার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফলে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন এই ধরনের সিদ্ধান্ত, তিনি বলছেন তার বাড়িতে টোটাল 7 জন সদস্য, তাদের 7 জন সদস্যের নথি যাচাই করার জন্য তাকে নাকি নোটিশ করা হয়েছে। SIRের শুনানিতে তিনি হাজির হয়েছেন, কিন্তু আসবার সময় তাকে কেউ বলেও দেয়নি, কেউ বোঝাতেও যায়নি যে কোন কোন ডকুমেন্টগুলো সে সঙ্গে আনবে। ফলে বাড়িতে 7 জনের যত ডকুমেন্ট ছিল, যেগুলো লাগবে সেগুলোও এনেছেন, যেগুলো লাগার কথা নয় সেগুলোকেও ট্রাঙ্কবন্দি করে নিয়ে এসেছে। ফলে নিয়ে এসে এবার শুনানি যিনি নিচ্ছেন তার কাছে রেখেছেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা নন্দীগ্রামের ওই 1 নম্বর ব্লক কংগ্রেস, মানে 1 নম্বর ব্লকে শোরগোল পড়ে গেছে। জানা গেছে মানুষটি নাকি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য, এবং এই শামসুল ইসলাম অভিযোগ করেছেন SIR নামে সাধারণ মানুষকে অহেতুক নাকি হয়রানি করা হচ্ছে, এবং এর জন্যেই নাকি বিভিন্ন ধরনের পরিস্থিতি মানে চাপে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও জেলার সদস্য অভিজিৎ মাইতি পাল্টা দাবি করেছেন তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, এবং গোটা ঘটনার উপস্থিতি এই নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে না চাইলেও বিষয়টা যে গোল গোল হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এমনটা নয় যে ওই শুধুমাত্র ওই ব্যক্তিটিকেই এই প্রথম ডেকে পাঠানো হলো, বিগত দিনেও এরকম কয়েকশো কেন কয়েক হাজার মানুষকে এই জনশুনানিতে ডেকে পাঠানো হয়েছে। ফলে কাউকেই দেখা যায়নি মাথায় করে এরকম গন্ধমাদন পর্বতের মতো ট্রাঙ্ক ভর্তি করে বাড়ির যত কাগজ আছে সব নিয়ে চলে আসতে, কিন্তু ইনি এসেছেন। আসলে খবরেও তো উঠে আসাটা দরকার। এ রাজ্যে শাসক দলের তিনি অ্যাক্টিভ কর্মী বলেও জানা গেছে। ফলে শাসক দল কোথাও গিয়ে যে এই ধরনের বিষয়বস্তুর যেভাবে প্রচার এবং প্রসার করছে, তাতেও মানুষ শুধু বিভ্রান্ত হচ্ছে, মানুষ উৎসাহিতও হচ্ছে। আর ওই অতি উৎসাহীর ফল হচ্ছে ট্রাঙ্কে করে বাড়ির সমস্ত কাগজ নিয়ে SIRে চলে আসা। তবে যাই ঘটুক না কেন, কিছু মানুষ যে এর মধ্যে বিভ্রান্ত হচ্ছেন, সেটা রাজনৈতিক কারণেই হোক বা SIRের পাকচক্রে পড়েই হোক, এটা কিন্তু স্পষ্ট।